যত প্র্যাকটিস করবে তত তুমি তোমার ভুলগুলিকে চিনতে পারবে, আর ভুলগুলিকে সংশোধন করলেই তুমি পরীক্ষায় ভালো ফল করবে। তাই তোমাদের দরকার প্রচুর প্রচুর প্র্যাকটিস। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 শিক্ষা বিজ্ঞান মক টেস্ট, একটা মক টেস্ট করব আমরা শিক্ষা বিজ্ঞানের উপরে। ফুল মার্কস থাকবে 40। রায়মার্টিন থেকে এই সেটটি নেওয়া হয়েছে, সেট নাম্বার 1। তোমার স্কোর জেনে নাও। তোমরা যদি এই মক টেস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করে নাও, তাহলে তুমি কটা ঠিক করতে পারছো, অর্থাৎ তোমার স্কোর কত হবে, 40-এর মধ্যে তুমি কত পেতে পারো সেটা তুমি জানতে পারবে। তো মক টেস্টটি অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং প্র্যাকটিস করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস শুরু করে দিই। তোমরা কি করবে, প্রথমে 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল করে নেবে, আর আমি প্রশ্ন অপশান বলবো, আর সঙ্গে যেটা সঠিক উত্তর সেটা তুমি মার্ক করে নেবে। এইভাবে 40টা প্রশ্ন তুমি কটা ঠিক করতে পারছো তুমি সেটা জানিয়ে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে যে আমি 35টা পারলাম বা আমি 40-এ 40টায় পারলাম। আর তোমরা অনেকেই অনুরোধ করেছো যে প্রশ্নগুলির সঙ্গে সঙ্গে যেন আমি উত্তরটাও বলে দিই, কারণ অ্যান্সার কি দিতাম আগের মক টেস্টগুলিতে, প্রথমে প্রশ্ন দিতাম, সব শেষে অ্যান্সার কি দিতাম। তাতে কি হতো, কোনো প্রশ্ন তোমার অজানা থাকলে তাকে ভিডিওটা আবার দেখে তোমাকে প্রশ্নটা মেলাতে হতো। তাই তোমরা অনুরোধ করেছো যে স্যার সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেবেন। যেটা আমাদের জানা সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি যে এটা আমরা জানি, আর যেটা জানি না তার উত্তরটি সঙ্গে সঙ্গে পেয়ে যাব, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। তাই তোমাদের কথা মাথায় রেখে তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্ন এবং অপশন সঙ্গে সঙ্গেই তোমাদেরকে বলে দেবো, অর্থাৎ উত্তর সঙ্গে সঙ্গেই বলে দেবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকবে। আর আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% তোমাদের সাজেশন নোটস, পিডিএফ না, সরি, আমরা পিডিএফ দিতে পারছি না, তোমাদের সাজেশন নোটস, তারপরে মক টেস্ট, এবিটি এর সমাধান সব কিছু দিয়ে তোমাদের সাহায্য করছি। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, ব্যাস, তাহলেই সব কিছু পেয়ে যাবে। তো চলো 1 নম্বর প্রশ্ন আমরা দেখব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে 1948-49 কতজন বিদেশি সদস্য ছিলেন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন? অপশন বি 3 জন। 2, মুদালিয়ার কমিশন 1952-53 শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ড্যাশ স্কেল এর সুপারিশ করেছিল? 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 6 পয়েন্ট, 3 পয়েন্ট? অপশন বি 5 পয়েন্ট। পরের প্রশ্ন দেখব আমরা 3 নম্বর। 3 দেখো, কোঠারি কমিশন 1964-66 এর মতে নিম্ন প্রাথমিক স্তরের শিক্ষাকাল হলো 4 থেকে 5 বছর, 7 থেকে 8 বছর, 2 থেকে 3 বছর, 6 বা 7 বছর? এর সঠিক উত্তর হবে 4-5 বছর, 4 বা 5 বছর। এরপরে আর একটা প্রশ্ন রয়েছে, বিবৃতিমূলক প্রশ্ন। দেখো, বিবৃতিমূলক প্রশ্নটার প্রথমে বিবৃতি বলা আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বহুমুখী বিদ্যালয়ের সুপারিশ করে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা হবে না। এ ও আর দুটি সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটাও হবে না। এ সঠিক কিন্তু আর ভুল, এটা ঠিক, অপশন সি 5 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রস্তাবিত শিক্ষা কাঠামোটিতে প্রিপারেটরি স্টেজ হলো 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর? অপশন সি 3 বছর। এনইপি 2020 অনুসারে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কেমন হবে? 1:20, 1:30, 1:35, 1:40? অপশন বি 1:30।
পরে 1986 সালের জাতীয় শিক্ষানীতির চতুর্থ অংশটি হলো ড্যাশ ভূমিকা, সাম্যের জন্য শিক্ষা, শিক্ষার পুনর্গঠন, শিক্ষক। অপশন বি সাম্যের জন্য শিক্ষা। পরে 8 নম্বর, 8 দেখো, কত খ্রিস্টাব্দে জাতীয় অনগ্রসর শ্রেণী আইন তৈরি হয়? 1955, 1953, 1993, 1980। অপশন সি 1993। নিচের কোনটি ইডব্লিউএস সম্প্রদায়ভুক্ত নয়? ওবিসি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সবগুলি ঠিক। এখানে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, সমাজের একই অর্থনৈতিক স্তরের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয় উল্লম্ব সাম্যাবস্থা, অনুভূমিক সাম্যাবস্থা, নিম্নমুখী সাম্যাবস্থা, ঊর্ধ্বমুখী সাম্যাবস্থা। সঠিক উত্তর হবে বি অনুভূমিক সাম্যাবস্থা। এরপর দেখো 11, আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর, গান্ধীজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। সঠিক উত্তর হবে ডি। সঠিক উত্তর হবে ডি রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন 12, রবীন্দ্রনাথ শিক্ষকদের ড্যাশ বলে আখ্যায়িত করেছেন? ঈশ্বর, প্রকৃতি প্রেমিক, গুরু, কোনোটি নয়। গুরু। অপশন সি। পরের প্রশ্ন দেখব আমরা 13 নম্বর, জাতীয় জীবনের পুরোহিত বলা হয় স্বামী বিবেকানন্দকে, মহাত্মা গান্ধীকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, রাজা রামমোহন রায়কে। অপশন এ স্বামী বিবেকানন্দকে। 14, বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান লক্ষ্য ছিল ধর্মশিক্ষা প্রদান, প্রকৃত মানুষ তৈরি, আধ্যাত্মিক বিকাশ, চারিত্রিক বিকাশ। অপশন বি প্রকৃত মানুষ তৈরি। এরপর 15 নম্বর দেখবো আমরা 3H's বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, হোপ, হার্ট অ্যান্ড হাউস, হাউস, হেড, হ্যান্ড, হ্যান্ড, হেড অ্যান্ড হোপ। অপশন এ সঠিক হবে, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। পরে বিবৃতি রয়েছে একটা 16 নম্বরে। বিবৃতি এ, গান্ধীজি শৃঙ্খলা গঠনে আত্মসংযমের উপর গুরুত্ব দিয়েছেন, কারণ তার মতে আবেগ কল্পনাকে সংযত করা না গেলে কোনো গঠনমূলক কাজ সম্ভব নয়। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটাই হবে উত্তর, বাকিগুলি আর আমরা দেখছি না। পরে 17, রুশোর মতে শৈশবকালে শিশুর শিক্ষার মূল সূত্র হলো জ্ঞানার্জন, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, অবাধ স্বাধীনতা। অপশন ডি অবাধ স্বাধীনতা। পরের প্রশ্ন, রুশো ছিলেন চরম ড্যাশ দার্শনিক? ভাববাদী, বাস্তববাদী, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী। অপশন সি প্রকৃতিবাদী। পরের প্রশ্ন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন 1961 গ্রন্থটি কার রচনা? ডিউই, রুশো, গান্ধীজি, বিবেকানন্দ। অপশন এ ডিউই। পরের প্রশ্ন 20 নম্বর দেখো, জন ডিউই তার শিক্ষা চিন্তায় বলেছেন শিক্ষা ও মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা পরস্পর গভীরভাবে সম্পর্কিত। সমাজের অতীত অভিজ্ঞতা ব্যক্তির মানসিক ও সামাজিক বিকাশের প্রথম পদক্ষেপ। অতীত ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কার এবং নতুনত্বের অভিযান পরস্পর গভীর সম্পর্কযুক্ত। উক্ত ঘটনাবলীর সঙ্গে নিচের কোনটি সম্পর্কযুক্ত? গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুত্ব, পরীক্ষামূলক বিষয়ের ধারণা, সমাজ সম্পর্কে বোধ, অগ্রগামী প্রগতিশীল শিক্ষা। অপশন ডি অগ্রগামী প্রগতিশীল শিক্ষা।
পরের প্রশ্ন 21। নিচের কোনটি ভিন্ন ধরনের সক্ষম শিশুদের চাহিদা নয়? প্রেষণাবিহীন শিক্ষা, চিহ্নিতকরণের শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা, অন্তর্ভুক্তিকরণের শিক্ষা। অপশন এ প্রেষণাবিহীন শিক্ষা। 22 ভিন্নতর ভাবে সক্ষম শিশুদের বিশেষ শিক্ষার জন্য সর্বপ্রথম তাদের ড্যাশ প্রয়োজন? উপযুক্ত পাঠক্রম, বিশেষ দল গঠন, উপযুক্ত নির্দেশ প্রদান, চিহ্নিতকরণ। অপশন ডি চিহ্নিতকরণ। আচ্ছা, আমরা 22 দেখলাম, এবারে আমরা 23 দেখব। 23 দেখো, বিবৃতি রয়েছে 3টে। শ্রবণ শক্তি অনুযায়ী বধিরতাকে 2 ভাগে ভাগ করা যায়। বিবৃতি 2। হু দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে 4 ভাগে ভাগ করেছে। 3 মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টি প্রতিবন্ধীদের 4 ভাগে ভাগ করেছেন। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য। না, 2 বি নম্বরে বলছে 1 সত্য, 2 মিথ্যা আর 3 সত্য। এখানে 2 নম্বর মিথ্যা, 2টো সত্য। অপশন বি সঠিক উত্তর। পরে 24 নম্বরে একটা স্তম্ভ রয়েছে, দেখো বাঁ দিকে রয়েছে 26 ডিবি থেকে 40 ডিবি, 71 ডিবি থেকে 90 ডিবি, 91 ডিবি থেকে এর বেশি, 56 ডিবি থেকে 70 ডিবি। এ অতি উচ্চ মাত্রা, মাঝারি মাত্রা, উচ্চ মাত্রা, অতি স্বল্প মাত্রা। এটা যদি ম্যাচ করা যায়, একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। একের সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ 26 ডিবি থেকে 40 ডিবি এটা অতি স্বল্প মাত্রা। তাহলে একের সঙ্গে যদি ডি এর ম্যাচ করে, আমরা এখানে দেখতে পাচ্ছি একের সঙ্গে এ বলা আছে, এটা হবে না। একের সঙ্গে বি বলা আছে, এটাও হবে না। একের সঙ্গে ডি বলা আছে, একের সঙ্গে ডি আমাদের ম্যাচ করছে, অতএব এটা হতে পারে। একের সঙ্গে সি, এটাও হবে না। তাহলে 3টে বাদ গেল, মানে অটোমেটিক সি অপশন সঠিক থেকে গেল। তাহলে এটা সি অপশনটা সঠিক হবে। পরের প্রশ্ন, এএসডি এর পুরো নাম কি? অটিজম স্পেকট্রাম ডিসপ্যাচ, অটিজম স্পেকট্রাম ডিজাইন, অটিজম স্পিড ডিসঅর্ডার, তারপরে আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তাহলে অপশন ডিটা ঠিক হবে। পরের প্রশ্ন, ডিসলেক্সিয়া হলো শিশুর লিখনগত অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, পঠনগত অক্ষমতা, কোনোটিই নয়। অপশন সি পঠনগত অক্ষমতা। পরের প্রশ্ন 27। এখানে দেখো একটা জিজ্ঞাসা আছে উপরে, তার ভাগ দেওয়া আছে একত্রীকরণ, বৈষম্যহীনতা, সংযুক্তিকরণ, পর্যায়করণ। ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো সমন্বয়িত শিক্ষা, সর্বশিক্ষা, সামাজিক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অপশন ডি এই জিজ্ঞাসার জায়গায় হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পরে 28 অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হলো ব্যতিক্রমীদের শিক্ষা, সকল শিশুকে একত্রে শিক্ষাদান, সকলকে আর্থিক সাহায্য দান, সব ধর্মের মানুষকে একত্রে শিক্ষাদান। অপশন বি সকল শিশুকে একত্রে শিক্ষাদান। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব দেখা যায়। বিবৃতি 2 অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পরোক্ষ সংস্থা হলো এনজিও। উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পর বিরোধী, না। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ, না। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, না। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ। অপশন ডি।
আমরা দেখলাম 29, এবারে দেখবো আমরা 30 নম্বর প্রশ্ন। 30, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত সংস্থাগুলির মধ্যে প্রধান হলো গ্রন্থাগার, ধর্মীয় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার। অপশন সি, শিক্ষা প্রতিষ্ঠান। 31, কোন সংস্থার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল? ইউনেস্কো, ইউএনও, হু, ইউনিসেফ। অপশন এ, ইউনেস্কো। 32, নিচের কোনটি জানার জন্য শিক্ষা এর উপাদান? অনুশীলন, চিন্তন ক্ষমতা, আগ্রহ, প্রেরণা। অপশন বি, চিন্তন ক্ষমতা। পরে 33, 2001 খ্রিস্টাব্দে জেনেভায় ড্যাশতম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন হয়েছিল? 48, 47, 46, 45। অপশন সি, 46। পরে শিক্ষা সম্মেলনের সঠিক ক্রমটি হলো, এখানে একটা ক্রম দেওয়া আছে, ক্রমটা সাজাতে হবে। এ নম্বরে বলা আছে লার্নিং টু বি হিউম্যান, একবিংশ শতকের আন্তর্জাতিক শিক্ষা কমিশন। লার্নিং দ্য ট্রেজার উইদিন, ডাকার সম্মেলন। 2, একবিংশ শতকের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন। লার্নিং টু বি হিউম্যান, লার্নিং দ্য ট্রেজার উইদিন, ডাকার সম্মেলন। সি, লার্নিং টু বি হিউম্যান, ডাকার সম্মেলন, লার্নিং দ্য ট্রেজার উইদিন, ডেলার্স কমিশন। অপশন ডি এ বলছে কোনোটি নয়, এখানে সঠিক উত্তর হবে এ। এরপর 35, সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রকল্পের সঠিক ক্রম। সঠিক ক্রম হবে SKP, SSA, OBB, RTE। এটা হবে না। SKP, OBB, SSA, RTE। এটা হবে না। SSA, OBB, RTE, SKP। এটা হবে না। OBB, SKP, SSA, RTE। এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হলো পঞ্চম, বিংশতম, একাদশ, ত্রয়োদশ। অপশন বি, বিংশতম। পরের প্রশ্ন 37 একটা ডায়াগ্রাম রয়েছে, দেখো। জীবনশৈলী শিক্ষা, সর্বশিক্ষা অভিযান, নিচে দেখো মিড ডে মিল, লোক জম্বিশ। মিডিলে জিজ্ঞাসা আছে। ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো, জিজ্ঞাসার জায়গায় কি হবে? কর্মের জন্য শিক্ষা, সকলের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা। অপশন বি হবে, সকলের জন্য শিক্ষা। পরে 38, 2011 খ্রিস্টাব্দে মার্টিন সেলিগম্যানের ড্যাশ মডেলটি ফ্লোরিশ গ্রন্থে প্রকাশিত হয়। প্রেমা মডেল, ভার্ক মডেল, ম্যাট মডেল, জিম্যাট মডেল। এর সঠিক উত্তর হবে এ, প্রেমা মডেল। এবার দেখবো আমরা 39, 38 দেখলাম। 39, ডাকার সম্মেলন হয়েছিল 2001, 1994, 1996 সালে। অপশন বি, 2000 সালে। শেষ প্রশ্ন আজকের, প্রেমা মডেল বাস্তবায়ন প্রক্রিয়ার শেষ স্তর হলো শিখন, প্রয়োগ, অভিজ্ঞতার পুনর্গঠন ও প্রতিফলন, আদান প্রদানের মাধ্যমে ইতিবাচক সংস্থাটি গড়ে তোলা। অপশন ডি, আদান প্রদানের মাধ্যমে ইতিবাচক সংস্থাটি গড়ে তোলা। এই ছিল আমাদের শিক্ষা বিজ্ঞানের রাইমার্টিনের থেকে সংগ্রহ করা একটি মডেল কোয়েশ্চেন, মানে এখান থেকে তোমাদের প্র্যাকটিস সেটটা নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর কটা উত্তর তোমার সঠিক হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।